এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাফওয়ান, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন এবং ছাত্র জনতার পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচি এসেছে কিনা জানাবেন। রাত 10টা থেকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশের ডাক দিয়েছে, অর্থাৎ এখানে তারা জমায়েত করেছিল, সেটি কিন্তু 10 ঘন্টা পেরিয়ে গেলে এখন পর্যন্ত চলছে। তো প্রথমে আসলে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে রাত 10টার কিছু পরে এখানে আসলে ছাত্র জনতা যারা সেখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা আসলে আজকে এক দফা দাবি নিয়ে এসেছে। সেই দাবিটি হচ্ছে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে আসলে নিষিদ্ধ করতে হবে। তো তারা যখন আসলে এখানে জমায়েত হচ্ছে, তারপরে কিন্তু অন্তর্বর্তী সরকারের ক্রিয়া উপদেষ্টা তিনি বলেছেন যে আওয়ামী লীগের দুটি অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করা হবে। এবং তৎক্ষণাৎ এই সিদ্ধান্ত থেকে যখন আসলে এখানে এসে পৌঁছায়, তখন এখানকার যারা ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু সেটি প্রত্যাখ্যান করে, অর্থাৎ তারা আসলে এটি মেনে নেয়। তারা বলছে যে আর কোনো আসলে বাহানা তারা দেখতে চায় না, আর কোনো কথা তারা শুনতে চায় না, তাদের একটাই দাবি আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করতে হবে। এবং এরপরই এখানে এসে তাদের সাথে আসলে যোগ হয় জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে, আর তারা আসলে এখানে অংশ নেয়। এবং একে একে আসলে যখন সবাইকে আসলে ডাকা হচ্ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তখন আসলে সবাই তাদের আসলে রাজনৈতিক এবং দলীয় যে পরিচয় সেটি ভুলে গিয়ে এবং একটি ঐক্যর ডাক দিয়েছে। আসলে তখন আসলে এখানে আমরা দেখতে পেয়েছি যে শিবিরের যে নেতৃবৃন্দ তারা এখানে এসেছে এবং অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দ এসেছে এবং পরিশেষে সাধারণ মানুষও আসলে এসে হাসনাত আবদুল্লাহর সাথে আসলে যোগ হয় এবং আসলে এই আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিতে যে আন্দোলন সেটিতে আসলে সংহতি আসলে প্রকাশ করে। এবং তারা আসলে সকাল পর্যন্ত আসলে তারা অপেক্ষা করেছেন যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক পাশে, এবং সকাল পর্যন্ত আসলে সরকারের পক্ষ থেকে তাদের সাথে আসলে কোনো ধরনের যোগাযোগ বা তাদের সাথে কোনো ধরনের আশ্বাস না পাওয়ায় তারা কিন্তু আসলে পরবর্তী একটি কর্মসূচি ঘোষণা করেছে। সেটি হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে বাদ জুমা প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক পাশেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে রাস্তাটি রয়েছে, সড়কটি রয়েছে, আর সেখানে কিন্তু একটি অস্থায়ী মঞ্চ তারা তৈরি করেছে এবং সেখানে আসলে ট্রাক দিয়ে তারা একটি মঞ্চ তৈরি করেছে এবং এখানে একটি বৃহৎ মহাসমাবেশের ডাক তারা দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। অর্থাৎ তারা আসলে কোনোভাবেই আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধের ঘোষণা না আসে, চূড়ান্ত যে ঘোষণা বা চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি না আসা পর্যন্ত তারা আসলে ঘরে ফিরে যাবে না, এমনটি কিন্তু তারা দাবি করছেন। এবং এখানে তারা নানা স্লোগান দিচ্ছেন, সেখানে তারা ব্যান আওয়ামী লীগ যে স্লোগান সেটি আপনারা শুনতে পাচ্ছেন, অর্থাৎ আওয়ামী লীগকে তারা ব্যান করতে বলছেন, অর্থাৎ আওয়ামী লীগকে তারা আসলে নিবন্ধন যে বাতিল সেটি তারা করতে বলছেন। অর্থাৎ আওয়ামী লীগকে এই বাংলাদেশে আসলে আর কখনো কোনো ধরনের রাজনীতি বা কোনো ধরনের কার্যক্রম করতে আসলে দিবে না, এমনটি কিন্তু তারা বলছেন। এবং এক দফা দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের আসলে পূরণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে এই এলাকা ছেড়ে তারা যাবে না। অর্থাৎ তাদের যে অবস্থান কর্মসূচি সেটি আসলে চলমান থাকবে। এবং এই সর্বশেষ আমার কাছে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে এই ছিল সর্বশেষ।